दिन लोगों में खोना तुझे, शब सुबह तक सोना तुझे। दिन लोगों में खोना तुझे, शब सुबह तक सोना तुझे। शर्मे नबी खौफे खुदा, शर्मे नबी खौफे खुदा। ये भी नहीं वो भी नहीं, रुख दिन है या महरे समा। ये भी नहीं वो भी नहीं। बुलबुल ने गुल उनको कहा, खुमरी ने सर जा फिजा। बुलबुल ने गुल उनको कहा, खुमरी ने सर जा फिजा। हैरत ने झुंझला कर कहा, हैरत ने झुंझला कर कहा। ये भी नहीं वो भी नहीं, रुख दिन है या महरे समा। ये भी नहीं वो भी नहीं, शब जुल्फ है या मुश्क खुदा। ये भी नहीं वो भी नहीं। रिज़्क़े खुदा खाया किया, फरमान हक टाला किया। रिज़्क़े खुदा खाया किया, फरमान हक टाला किया। शुक्रे करम तर से सजा, शुक्रे करम तर से सजा। ये भी नहीं वो भी नहीं, रुख दिन है या महरे समा। ये भी नहीं वो भी नहीं। उर्दू गजल तो মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে না? একবার জোরে বলুন, আরো জোরে। নারে তাকবীর। এরা বলছে ওরা ফায়দা লুটছে, যে এরা তো বলছে তোমরা একটু চুপ থাকবে, ওদেরকে একটু বলতে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। তো ভাই সকল, আমি বলছিলাম যে আমি মেন যে আয়াত আমি পড়েছি ওই কাছে আমি একটু যাচ্ছি, কিছু আলোচনা করে নি। যে 9টা সিফাত, যেটা 9টা গুণাবলীর কথা বলছিলাম, যে 9টা জিনিস কি কি করলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত আতা করবেন। তার মধ্যে হুজুর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আত-তাইয়িবুনা, যারা বেশি বেশি করে তওবা করবে। কি করবে? আত-তাইয়িবুনা, তার মানে যারা বেশি বেশি করে তওবা করবে, জান্নাত তার অনেক কাছে হয়ে যাবে। তা আমরা তওবা করি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো বেশি বেশি করে তওবা করতে হবে আমাদেরকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আত-তাইয়িবুনা, যারা বেশি বেশি করে তওবা করে আল্লাহ তাদের খুব পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেহেতু আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা আয়াত আছে, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহর রহমত থেকে তুমি কখনো নাউমিদ হয়ো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেবেন, করবেন না? ওই জন্য বেশি বেশি করে আমাদের তওবা করতে হবে। এই কথাটা যখন আসলো, আমি একটা কথা বলি। সেই বুখারীর মধ্যে একটা হাদিস আছে, বনি ইসরাইলের জামানায় একটা লোক একটা দুটা না 99টা হত্যা করেছে। কয়টা করেছে? 99টা লোককে নাহক ভাবে মেরে ফেলেছে। এবার হঠাৎ করে মনের মধ্যে চিন্তা আসলো যে না, আমাকে তো দুনিয়া ছাড়তে হবে। তো এখন এই হালে যদি চলে যায়, আল্লাহ তো আমাকে মনে হয় মাফ করবে না। তো মাফ করার কি উপায় আছে? হঠাৎ করে রাস্তায় যেতে যেতে একটা লোকের সঙ্গে দেখা হয়ে যায়। এবার ওকে বলে যে ভাই, আমি একটা দুটা না 99টা লোককে হত্যা করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে? যে লোকটা শুনলো সে বলছে, ভাই একটা দুটা না 99টা হত্যা করেছো। একটা দুটা হলে ব্যাপার একটু অল্প ছিল, 99টা লোককে হত্যা করেছো, তোমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না। যেমনি লোকটা শুনলো যে আমাকে মাফ যখন করবেই না আল্লাহ, তুমি ঠিক বলছো, বলছে হ্যাঁ ওরকমই তো, এত লোক হত্যা করে তোমাকে আল্লাহ মাফ করবে না। তো বলছে যখন মাফ করবে না, তো বেটা দাঁড়াও, একটা তোমাকেও ছাড়বো না। কলার ধরেছে, একদম ঝট করে একদম তলোয়ার দিয়ে শেষ করে দিল। তাহলে কটা হলো? এবার
100টা লোককে নাহক ভাবে হত্যা করেছে। বুখারী শরীফের হাদিস। এই যেমনি 100টা লোক পূরণ হয়ে গেছে, আবার কিছুদিন যায়, আবার লোকটা মনের মধ্যে ফিলিং করে যে আমি কি করলাম, তাহলে আমি 100টা লোককে যে হত্যা করেছি, আল্লাহ আমাকে কি মাফ করবে না? এই গুনার কি আমার মাফ হবে না? হঠাৎ করে আবার একদিন রাস্তা দিয়ে চলে যায়। এমন সময় একটা লোককে দেখে, ভাই আমি একটা দুটা না, 99টা না, 100টা লোককে হত্যা করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে? যেমনি লোকটা শুনে বলছে, ভাই 100টা কেন বলছে? আল্লাহ চাইলে তোমার 100টা কেন, 200টা লোককেও আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে। তুমি তওবা করো আল্লাহর কাছে। বলে, ভাই কেমন করে আমি তাহলে যাব, কেমন করে আল্লাহ আমাকে মাফ করবে? ওই লোকটা জানকার ব্যক্তি ছিলেন, তখন সে বলে দিল যে ওই সামনে একটা গ্রাম আছে, ওইখানে যাও, ওইখানে অনেক আল্লাহওয়ালা লোক বসবাস করে, কারো কাছে গিয়ে তওবা করে নিবা, মনেরও একটা খালিস দিলে তওবা করবা। এই বলার পরে মনের মধ্যে একটা ভয় এসেছে যে না, তারপর আল্লাহ আমাকে মাফ করবে। এটা নিয়ে, এই ফিলিংটা নিয়ে সে মনের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল হয়ে গেল যে যাক, আল্লাহ তো মাফ করবে আমাকে। যেমনি সে গ্রামের দিকে যাবে, একটা পা বাড়িয়েছে, একটা কদম ফেলিয়েছে, জান কবজ কোন ফারিস্তা করে? হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে নিল। একটা পা ফেলিয়েছে, মারা গেল। লোকটা যেতে পারলো না, কিন্তু মনের মধ্যে একটা স্ট্রং ইরাদা করেছে যে আমি আর জীবনে গুনাহ করব না, আর মানুষ হত্যা করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। হ্যাঁ, নিয়ত করেছিল যে আমি যাচ্ছি একটা ভালো কাজের জন্য। এবার জাহান্নামের ফারিস্তারা এসে বলে, জাহান্নামের ফারিস্তা বলে, আমরা এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফারিস্তারা বলে, না, তোমরা জাহান্নামে নিয়ে যেতে পারবে না, আমরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এটা ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। জাহান্নামের ফারিস্তারা বলে, আমরা জাহান্নামে নিয়ে যাব এই জন্য, এই লোকটা একটা দুটা না, 99টা লোক না, 100টা লোককে হত্যা করেছে, এই জন্য এই পাপিষ্ঠ লোককে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। আর জান্নাতের ফারিস্তা বলছে, না, 100টা লোককে হত্যা করেছে তো কি হয়েছে, কিন্তু সে যাচ্ছিল তওবার রাস্তায়, কারণ আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। আর আল্লাহ যখন কবুল করে নেয়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্য আমরা জান্নাতের ফারিস্তারা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু মানবে? ফারিস্তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে গেল, টানাটানি হিচড়া শুরু হয়ে গেল। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফারিস্তা পাঠিয়ে দিলেন, যাও তোমরা তার জমিনগুলোকে নাপো, দেখবে যেইখান থেকে সে এসেছে তার বাড়ি থেকে জমিনটা নাপা হবে। যদি তার লাশটা বাড়ি থেকে, তওবার রাস্তা থেকে যদি দূরে থাকে, তাহলে সেই লোকটা যাবে জাহান্নামে। আর যদি তওবার রাস্তায় যেখানে আসছিল তওবা করার জন্য, সেই রাস্তাটা যদি হালকা হয়ে যায়, তার বাড়ির রাস্তাটা বেশি দূর, বাড়ির রাস্তাটা চাই তওবার রাস্তাটা যদি হালকা হয়ে যায়, অল্প হয়ে যায়, তাহলে মেপে যদি অল্প হয়ে যায়, যদি তওবার রাস্তাটা যদি কাছে হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিটা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেলিয়েছিল কয়টা কদম? মাত্র একটা পা ফেলিয়েছিলেন, একটা কদম ফেলিয়েছিলেন, একটা পায়ের ডেক ফেলিয়েছিল। যেমনি রহমতের ফারিস্তারা জমিনটাকে নাপতে শুরু করে, দেখে একটা পা ফেলার কারণে যেন বাড়িটা দূর হয়ে যায় আর তওবার রাস্তাটা কাছে হয়ে যায়। তার মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আত-তাইবুনা, যারা বেশি বেশি করে তওবা করে জান্নাতে যাবার একটা গুণাবলী হচ্ছে যারা বেশি বেশি করে। এখন টাকা আসতে শুরু করলো, দাদা আমি তো কিছু বলিনি। আচ্ছা, এক ভাই দিয়েছেন 200 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, অনেক টাকা দিয়েছে। দান কবুল করে আল্লাহ, তুমি পাক মেহেরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, আর একবার বলুন আল্লাহু আকবার। আরে কোটি টাকার মানুষ দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। হ্যাঁ, কোটি টাকার মানুষ দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আর ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যারে নম্রতা সদা, রহমত আসিবে সদা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে পরে রহমত আসে না, নিজকে নিজে ছোট মনে করি অসদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। আর বাড়ি গাড়ি ভোগবিলাসী পড়ে রবে সব, বাড়ি গাড়ি ভোগবিলাসী পড়ে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব।
এই এতগুলো টাকা যে দিয়েছে, আমি তো দোয়া চাইলাম হযরত, হ্যাঁ তো দোয়াটা একটু পরে করব। তো 9টা গুণাবলীর 9টা সিফাতের কথা বলেছিলাম। একটা সিফাত হলো আত-তাইবুনা, যারা বেশি বেশি করে তওবা করে। 2 নম্বর জান্নাতে যাওয়ার সিফাত হচ্ছে ওয়াল আবিদুনা, যারা বেশি বেশি করে ইবাদত করে। কি করে? ইবাদত করে। এর ইয়েতে যাচ্ছি না আমি। তারপরে হচ্ছে 3 নম্বর সিফাত হচ্ছে ওয়াল হামিদুনা, এবং যারা হামদ প্রশংসা করে, আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে, মানে আল্লাহর বেশি বেশি প্রশংসা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 4 নম্বর হচ্ছে ওয়াসাইহুনা, এবং যারা রোজা রাখলো। কি রাখলো? আমি যে আয়াত পড়েছিলাম ওর তরজমাটা করছি এখানে। 1 নম্বর কি? আত-তাইবুনা, যারা বেশি বেশি করে তওবা করে, আল্লাহ তাদেরকে খুব পছন্দ করেন, জান্নাতে যাওয়ার একটা গুণাবলী। 2 নম্বর যারা বেশি বেশি করে ইবাদত করে। 3 নম্বর ওয়াল হামিদুনা, যারা হামদ বয়ান করে, আল্লাহর পর হামদ প্রশংসা করে। 4 নম্বর হচ্ছে ওয়াসাইহুনা, এবং যারা রমজান মাসে রোজা রাখলো। জোরে বলুন। রমজানের ব্যাপারে অনেক হাদিস আপনারা শুনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান এবং ইহতিকাদের সহিত যারা মাহে রমজানে রোজা রাখে, আল্লাহ তার আগে পিছনে সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছে ওয়া রাকিউনা সাজিদুনা, এবং যারা রুকু এবং সাজদা করলো, অর্থাৎ নামাজ পড়লো, যারা নামাজ পড়লো, রুকু এবং সাজদা করলো, অর্থাৎ যারা নামাজ পড়ে দুনিয়া থেকে পরকালে গেল, তার মানে কবরের জীবনে গেল। তো নামাজের মধ্যে সফলতা আছে। নামাজ আমাদের ছাড়া চলবে কি? নামাজ আমাদের ছাড়া চলবে না। এক বাপজি আমার দিয়েছেন 100 টাকা দান, আল্লাহ কবুল করো, তুমি পাক মেহেরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। আচ্ছা যাই হোক, রুকু এবং সাজদা করবে। তারপরে বলছে আল্লাহ আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার। 6 নম্বর এবং 6 এবং 7 কি? আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার। আল্লাহ যেটা করার হুকুম দিয়েছে সেটা করতে হবে, এবং আল্লাহ যেটা বারণ করেছে, আল্লাহ যেটা করতে বলেছে আমাদেরকে করতে হবে, আল্লাহ যেটা বারণ করেছে সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই কাজগুলো যদি আমরা করে থাকি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ, আল্লাহর আহকামগুলোকে মজবুত করে ধরে থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর আহকামগুলোকে মজবুত করে ধরে থাকতে। আজকে মজবুত করে ধরে আছি? ধরে নেই। এই যে সামনে একটা মিলাদুন নবী ধরে, এইটা একটা মিলাদুন নবী, এটা এখানে জালসার আয়োজন করা হয়েছে। এই গ্রামের মধ্যে আরো অনেক লোক আছে। আমি ভাইকে বললাম যে কতগুলো ইয়ে হয়েছিল, যে প্রায় এখানে প্রায় 700 থেকে 800 লোক খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ হযরত, 700-800 বেশি লোক খাওয়া দাওয়া করেছে। এতগুলো লোক খাওয়া দাওয়া করে, কেউ দূরে ছিল যারা চলে গেছে, কিন্তু অনেকেই আছে তারা কিন্তু এখনো বসে নেই। কারণ এখানে বসা হচ্ছে ইবাদত, এখানে শোনা ইবাদত, এখানে থাকা হচ্ছে ইবাদত। একবার কেউ যদি এখানে আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবার বলার কারণে তার আমলনামায় 80টা নেকি আল্লাহ পাক দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এক ভাই আমার দিলেন 100 টাকা দান, কবুল করে আল্লাহ, তুমি পাক মেহেরবান। তো ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ, আল্লাহর আহকামগুলোকে মজবুত করে আমাদেরকে ধরে থাকতে হবে। এই যে ধরে নেন, কে ভেবেছিল যে আজকে উনি চলে যাবেন, তার মা চলে যাবে, কিন্তু হঠাৎ করে তিনি চলে গেছেন। এই সময়টা সবারই আসবে, আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে, কেউ এখানে থাকার জায়গা না। এই জন্য একটা শায়ের বলছে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাসে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে না তোমারই নাম মসজিদের মাইকে, হবে না তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আর যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি,
জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, আর যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি। জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, আর স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে না তোমারই নাম মসজিদের মাইকে, হবে না তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আর বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারি পাহাড়, বিলাসিতা কেটেছে জীবন কত না অহংকার। আর বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারি পাহাড়, বিলাসিতা কেটেছে জীবন কত না অহংকার। আর দামি পোশাক ছেড়ে হবে, দামি পোশাকে ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে না তোমারই নাম মসজিদের মাইকে, হবে না তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। তো আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, আল্লাহ যেটা আমাদেরকে করতে বলেছে সেটা করতে হবে, আর আল্লাহ যেটা থেকে বারণ করেছে আমাদের বিরত থাকতে হবে। এই যে আল্লাহ যে করতে বলেছে সেটা আমাদের করতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সকলেই জানি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে যেটা করতে বলেছে আমাদের করতে হবে, এবং আল্লাহ যেটা বারণ করেছে বিরত থাকতে হবে। আমরা জানি না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে একটা জীবন আছে, কিন্তু আজ মানুষ দুনিয়ার মধ্যে চলাফেরার মাধ্যমে চলাফেরা করতে করতে এমন ভাবে দুনিয়ার মধ্যে মোহ পড়ে গেছে যে আখিরাতের জীবনটাকে ভুলেই গেছে। আমরা সকলেই জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখছেন যে দুটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবী রাসূলকে দাঁড়াতে বললেন, বলছে কি হয়েছে? বলছে এই দুটা কবরে আযাব হচ্ছে। কারণ সাহাবীরা দেখতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখছেন। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কবরে কি জন্য আযাব হচ্ছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কবরে হালকা আযাব হচ্ছে, একটাতে ভারী আযাব হচ্ছে। এবার সাহাবী রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতে পাই না, আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে সেই পাওয়ার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাআলা বলেন কি আযাব হচ্ছে, কি জন্য আযাব হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে একটাতে কঠোর আযাব হচ্ছে আর একটাতে একটু হালকা আযাব হচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে হালকা আযাব হচ্ছে কি জন্য, সেই দুনিয়ার মধ্যে কি করেছিল, নিজের জীবনটা কিভাবে গঠন করেছে? তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা পেশাব করতে বসতো, পেচ্ছাবের ছিটা থেকে বাঁচতে পারতো না, যার কারণে এখানে হালকা আযাব হচ্ছে। পেশাব করতে বসতো, সে পেশাব যখন করতে বসতো ওই পেশাবের ছিটাটা গায়ে এসে পড়তো,
যার কারণে কবরে আযাব হচ্ছে। ভাবতে পারেন যে এই যে একটা ছোট্ট একটা কাজ করার কারণে এই যে পেশাবের ছিটাটা পড়তো, যার কারণে কবরে আযাবের মধ্যে মুসাল্লাত করে দিয়েছে যে ব্যক্তিকে। এবার সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনলাম এই লোকটা পেশাবের ছিটা থেকে বাঁচত না, যার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একে আযাবের মধ্যে মুসাল্লাত করে দিয়েছে, আযাব হচ্ছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই কবরের কথা বললেন যে এই কবরের মধ্যে খুব ভারী আযাব হচ্ছে, তাহলে এই আযাবে কি হচ্ছে? এর ভারী আযাব কি জন্য হচ্ছে? এই দুনিয়ার মধ্যে এই লোকটা কি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আমার দয়ার নবী, মায়ের নবী বলছেন, হে আমার সাহাবী রাসূলেরা শুনো, যার সদকায়ে তোমাদের জান মিলেছে, মাল মিলেছে, ঈমান মিলেছে, ইরফান মিলেছে, রব্বে রহমান মিলেছে, আমি বিশ্ববরণ্যের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছি, এই লোকটা যখন নিজের জীবনের মধ্যে এই দুনিয়ার মধ্যে চলাফেরা করত, তার মানে একের কথা উপরের মধ্যে লাগিয়ে দিত, তার মানে এক গীবতখোর, তার মানে চুগলখোর ছিল। এক অপরের মধ্যে কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দিত। এই লোকটা চুগলি করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর কবরের মধ্যে এত বড় আযাব মুসাল্লাত করে দিয়েছে, ভারী আযাব মুসাল্লাত করে দিয়েছে। কিন্তু আজ দেখা যায় মার্কেটে আমাদের এইখানে ওইখানে চুগলির কথা মনে হয় বেশি। চায়ের দোকানগুলোতে দেখবেন এর কথা ওর কথা, এর কথা ওর কথা, কার কি হলো, কার বউ কি করলো না করলো সব কিছু, কিন্তু করেছে কি না করেছে আল্লাহ পাক বেহতর জানে। এ শুনে শুনে এমন ভাবে কথা বলে দিল যে যেটা ঘটেনি তারপরেও সেটা বলে দিল। না, এই জিনিসগুলো করা যাবে না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমি এমন একটা ব্যক্তিকে দেখেছিলাম জাহান্নামের মধ্যে, আমি কিয়ামতের দিনে এরকম হবে, আযাব হবে। কি হবে? যে জাহান্নামের মধ্যে তার আযাব জ্বলন্ত অগ্নিকাণ্ডের মধ্যে সে পুড়বে এবং নিজের হাত দিয়ে কলিজাটাকে ছিঁড়ে ছিঁড়ে বের করবে, ছিঁড়ে ছিঁড়ে বের করবে। এই লোকটাকে যে দুনিয়ার মধ্যে চুগলখোর করতো, মানে চুগলিখোর যারা, তা আল্লাহ পাক এই সমস্ত গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জোরে বলুন আমিন। আরো একটা হাদিস আমার মনে হচ্ছে, যেহেতু আজকের মাহফিলটা একটু আলাদা মাহফিল, মা দুনিয়া থেকে চলে গেছে, তাই কথাটা বলছি যে কবরের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সহিহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, হযরতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতুল ফজরের নামাজ পড়ার পরে আমাদের দিকে তাকাতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে তোমাদের মধ্যে আজকে কে স্বপ্ন দেখেছে বলো? কারণ সাহাবীরা বলতেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাবির করতেন, এই স্বপ্নের মানে কি হতে পারে, কি কে তোমরা ভালো স্বপ্ন দেখেছো? তো সাহাবীদের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেরকম ভালো স্বপ্ন দেখিনি, কিন্তু কেউ দেখেছি, কেউ ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন? তখন আমার প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে লাগলেন যে আমার সাহাবী রাসূলুল্লাহ, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। ফাহুমাল মালাকান, দুইজন ফারিস্তা আমার কাছে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দুইজন ফারিস্তা আমাকে ধরে নিয়ে যেতে লাগলেন। আর হঠাৎ করে আমি যখন যাচ্ছি, এমন সময় ওই ফারিস্তারা কে ছিলেন? একজন ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর একজন ছিলেন মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূলের স্বপ্নটাও সত্য, আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেন সেটা সত্য দেখেন, ওখানে মিথ্যা হয় না। যেটা যেমন দিনের বেলায় যেমন জিনিস দেখেন, ওরকম স্বপ্নের মধ্যেও যদি কিছু দেখতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও সত্য, এটা মিথ্যা না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে আমি দেখতেছি এমন একটা জায়গায় একটা মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। মানে কেমন কষ্ট? কষ্টটা এটাই, ও আমার মা খালারা শুনে যাও, রাতের বেলা বাপজিরা আমার, একটা পাথর নিয়ে ওই লোকটার মাথার মধ্যে, মস্তকের মধ্যে বারবার আঘাত করা হচ্ছে। আর যেমনি পাথরটা আঘাত করা হচ্ছে, হঠাৎ করে দেখা হচ্ছে এই পাথর আঘাত করার কারণে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং মগজগুলো সরিষার তেলের মতন গলে গলে পড়ছে। মগজগুলো সরিষার তেলের মতন গলে গলে পড়ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহর ফেরেশতারা, তোমরা বলো তো এই লোকটা দুনিয়ায় কি করেছিল, কেন এরকম গভীর আযাব দেওয়া হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা কি বলছে? বলছে, হুজুর আল্লাহ পাক তো আপনাকে সব জানিয়ে দিয়েছে, আপনি একটু আগে চলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলতে লাগলেন। দেখছেন এমন একটা জায়গা, আগুনের শলা বের হয়। শলা বুঝেন তো? আগুনের শলা। উপরে উঠে দেখে হাজার হাজার মহিলা এবং পুরুষ ওই আগুনের শলার মধ্যে দাও দাও করে জ্বলে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন মনে হয় আগুন থেকে তারা বের হয়ে পড়বে, কিন্তু না, যেমনি উপরে উঠে আবার আগুনটা কমে যায়, আস্তে আস্তে আবার তারা নিচে চলে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায় বলছেন, ফেরেশতারা বলো, জিবরাইল আলাইহিস সালাম বলো, কি ব্যাপার, এই লোকগুলোকে আগুনের শোলার মধ্যে এত কঠোর কঠোর ভাবে আগুনের মধ্যে কেন জ্বালানো হচ্ছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা মিথ্যা বলছেন? ভাই মিথ্যা বলছেন? যেটা দেখেছিলেন সেটাই বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে দেখেছিলেন, আর যেটা দেখেছেন সেটা সত্য। আযাব এটা বারহাক, যারা গুনাহগার আযাব হবে, কঠোর থেকে কঠোর আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি ব্যাপার, এত আগুনের শোলার মধ্যে হাজার হাজার লোক, এরা কেন জ্বলছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর একটু আর সামনে চলেন। দুইটা জিনিস দেখলেন, আবার সামনে যাচ্ছেন। এবার সামনে যাওয়ার পরে দেখছেন আবার এমন একটা জায়গা যেটা হচ্ছে নদী, বিশাল বড় একটা সমুদ্র, কিন্তু সমুদ্রের মধ্যে সাফ সুতরা পানি নাই, মনে হচ্ছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত, এবং যেমন একটা ঘা পেকে পুঁজগুলো বের হয়ে যায়, ওই পুঁজ এবং দুর্গন্ধযুক্ত রক্ত, ওই পুঁজ এবং দুর্গন্ধযুক্ত রক্তের মধ্যে যেন হাজার হাজার মানুষ হাবুডুবু খাচ্ছে। যেমনি তারা ওইখান থেকে কিনারা আসতে চায়, এমন ভাবে ফেরেশতা নিয়োগ আছে, যখনই তারা কিনারায় আসতে চায়, যে ওখান থেকে বের হতে চায়, এমন ভাবে পাথর মারে, এই পাথরের আঘাতে যেন তাদের মস্তকগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এত কঠোর আযাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বলছেন, জিবরাইল এই লোকটা দুনিয়াতে কি করেছিল? বলে, হুজুর একটু আর সামনে চলেন। তিনটা জিনিস দেখলেন। হযরতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার এক জায়গায় আমি দেখছি আগুনের মধ্যে দাউ দাউ করে অধিকাংশ মহিলাদেরকে, হাজার হাজার মহিলাদেরকে, যাদের পরনের মধ্যে কোনো কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায়, কেউ কাউরে দিকে তাকায় না, কেউ কাউরে দিকে দেখতেও পায় না, শুধু নিজে নিজে খালি আফসোস করে যে আল্লাহ আমরা কি করেছি দুনিয়ার মধ্যে। ওই সময় ওই উলঙ্গ অবস্থায় ওই মহিলাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, আয় জিবরাইল বলো, কি ব্যাপার, এই লোকগুলোকে, এই মহিলাগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে কেন দাউ দাউ করে রাখা হচ্ছে, কেন নিক্ষেপ করা হচ্ছে, এরা দুনিয়ার মধ্যে কি করেছিল? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব জানিয়ে দিয়েছে, কিন্তু এখন আমি বলি, তাতে আপনাদের উম্মতরা আরো জানবে। ইয়া রাসূলুল্লাহ, প্রথম যখন আপনি আসছিলেন তখন আপনি একটা দেখতে পেয়েছিলেন, একটা লোক দাঁড়িয়ে ছিল, তার মাথার মধ্যে পাথরের আঘাত করা হচ্ছিল, আর মাথার আঘাত করার কারণে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, মগজগুলো তেলের, সরিষার তেলের মতন ধুয়ে ধুয়ে যেন পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা সেই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে 5 বার আযান শুনতো। কি শুনতো? 5 বার আযান শুনতো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, কারণ নামাজের মধ্যে কামিয়াবি আছে। কিন্তু 5 বার আযান শুনতো, মসজিদ থেকে আযান শুনতো। আযান শোনার পরে চায়ের দোকানে আড্ডা মারতো, ব্যবসা বাণিজ্যের কাজের মধ্যে ব্যস্ত থাকতো, অনেক দুনিয়ার কামিয়ার মধ্যে লিপ্ত থাকতো, অনেক গল্পের মধ্যে, তামাশার মধ্যে, আড্ডার মধ্যে, তাজের আড্ডায় কিংবা জুয়ার আড্ডার মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু সে নামাজ পড়তো না, বেনামাজি হয়ে দুনিয়া থেকে বেনামাজি হয়ে এসেছে। এই বেনামাজি হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই রকম আযাব মুসাল্লাত করেছে। ভাই সকল, একটা ঘরের মধ্যে যদি আমরা বিছানা নিয়ে শুই, মশারি খাটাই, নাহলে মর্টিন জ্বালাই, নাহলে গুড নাইট ইউজ করি, যে মশাটা যেন আমাকে না কামড়ায়, করি কি করি না? কিন্তু এত বড় বড় ভয়ানক আযাব বেনামাজিদের জন্য আল্লাহ মুসাল্লাত করে গেছে। যারা দুনিয়ায় আসলো, 5 ওয়াক্ত নামাজের আযান শুনলো, আর আযান শোনার পরে সে নামাজে শরীক হলো না, নামাজ পড়লো না, বেনামাজিদের জন্য এরকম বড় বড় আযাব মুসাল্লাত করে রেখেছে। তারপরেও আমাদের কিন্তু হুঁশ হয় না যে কি আছে, যেতে হবে, মরার পর দেখা যাবে, দেখা যাবে। আপনি মরে যান আগে, তারপর মরে দেখেন তারপরে কি হচ্ছে, তখন বলছে আল্লাহ এবার আল্লাহ দুনিয়ায় পাঠাও, কিন্তু দুনিয়ায় আর হবে না, তোমার দুনিয়ার সূর্য ডুবে গেছে, আর হবে না। এই জন্য বলে, আরে ক্ষণে ক্ষণে কবর ডাকে, ক্ষণে ক্ষণে কবর ডাকে, আরে আমার বাড়ি
মাটির উপর থাকবে তুমি দিন কয়েক চারি, ও তুই দিন কয়েক চারি, ক্ষণে ক্ষণে খবর ডাকে। আরে আমার বাড়ি মাটির উপর থাকবে তুমি দিন কয়েক চারি, ও তুই দিন কয়েক চারি। আসতে তোকে হবে একদিন, আসতে তোর হবে একদিন সব দুনিয়া ছাড়িয়া। কেমন করে থাকবে তুমি এই কবর ভুলিয়া। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর ধন সম্পদ পাইয়া হাতে কলি বাহাদুরি, ক্ষমতার কিছু ধন সম্পদ পেয়েছে, বাহাদুর হয়ে গেছে, অনেক কিছু ক্ষমতা পেয়েছে, যার কারণে মানুষকে মানুষ বলে না। মনে হয় না এমনও মানুষ পাচ্ছে পৃথিবীতে, এত অহংকার, এত গ্র্যাভিটি, কোথায় থাকবে? চোখটা বন্ধ হয়ে গেল, সবকিছু শেষ, কিচ্ছু যাবে না। হ্যাঁ, তো বেনামাজির জন্য এরকম আযাব মুসাল্লাত করে রেখেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল এটা তো প্রথম দেখলাম, কিন্তু তারপরে আবার একটা জিনিস দেখেছিলাম। বলে কি দেখেছিলেন ইয়া রাসূলুল্লাহ? বলে দেখেছিলাম এমন একটা আগুনের শলা উঠছে, যেখানে আগুনের শলার উপরে অনেক অধিকাংশ মহিলা এবং পুরুষ আছে, আগুনের মধ্যে দাউ দাউ করে তাদেরকে জ্বালানো হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সব জানিয়ে দিয়েছে, কিন্তু তারপরে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত আগুনের শলার মধ্যে যে মহিলা এবং পুরুষ জ্বলছিল, এরা এমন জেনার কাজে লিপ্ত ছিল, পরকীয়ার মধ্যে লিপ্ত ছিল, যার কারণে এই আযাব মুসাল্লাত করেছে। তার মানে কারো স্বামী বিদেশে চলে গেছে, স্ত্রীর সুযোগ পেয়ে, এই শয়তানি মহিলা সুযোগ পেয়ে অন্ধকার একটা রাত্রির মধ্যে একটা অন্য ছেলেকে নিয়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এমনও ছেলে আছে যে বউ থাকার পরেও পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে, জেনা, জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই জেনা করার কারণে, পরকীয়া করার কারণে আল্লাহ তাদের জন্য এইরকম আগুনের শলার মধ্যে আযাব মুসাল্লাত করে রেখেছে। তাহলে ভাবতে পারেন কত ভয়ানক সেখানে আযাব হবে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল এটা তো দ্বিতীয় নাম ছিল যে এই জেনার মধ্যে পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ এর জন্য আযাব মুসাল্লাত করেছে। এই জিবরাইল আলাইহিস সালাম, তারপরে আমি দেখলাম এমন একটা জায়গা, যেই জায়গায় পানি ছিল না, কিন্তু দুর্গন্ধযুক্ত রক্ত এবং পু ছিল। ওই দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুজের মধ্যে অনেক মানুষ হাবুডুবু খাচ্ছিল। এরা কে ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই লোক ছিল দুনিয়ার মধ্যে, এরা এমন ধন সম্পদের মায়ায় লিপ্ত ছিল যে এরা সুদের ব্যবসা করত। আছে না এরকম লোক? এরা মানুষের রক্ত চুষে চুষে খেয়ে নিজের সম্পদকে বাড়িয়েছিল, যার কারণে আল্লাহ তাদের আযাবে মুসাল্লাত এমন করেছে। এই দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুঁজ এর মধ্যে আজকে হাবুডুবু খাচ্ছে, আর এটা কিয়ামতের সকাল পর্যন্ত এরকম আযাবের মধ্যে তাকে মুসাল্লাত করেছে আল্লাহ তাআলা। রেহাই পাবে না, ছাড় পাবে না। দুনিয়ার মধ্যে বাহাদুরি দেখিয়েছিল ধন সম্পদের, এবং সুদের ব্যবসা রমরমা চলতো। এ হারাম হালালকে চিনত না, পরহেজ করতো না, পকেটে আসলেই হলো, টাকা আসলেই হলো, হারাম এবং হালালের তামিজ করতো না, এবং সুদের ব্যবসা করত। সুদ খাওয়ার কারণে এই আযাব তার মুসাল্লাত করেছে। এরকম আযাব মুসাল্লাত করেছে। তাহলে ভাই সকল, এই সমস্ত কাজ থেকে আমাদের বঞ্চিত থাকতে হবে, দূরে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ যেটা করতে বলেছে সেটা আমাদের করতে হবে, আর আল্লাহ যেটা বারণ করেছে বিরত থাকতে হবে। যদি এই কাজগুলো, এই কথাগুলো নিজের জীবনে অ্যাকসেপ্ট করে নেন, আল্লাহ দুনিয়াও আমাদের জয়লাভ করবে এবং আখিরাতেও আল্লাহ আমাদের জয়লাভ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। জিবরাইল আলাইহিস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এই জিবরাইল আলাইহিস সালাম, আমি দেখলাম তারপরে আর একটা জিনিস, ভয়ানক জিনিস, যেখানে অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। এই মহিলাগুলো কারা? এরা দুনিয়ার মধ্যে কি করেছিল? জিবরাইল আলাইহিস সালাম তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো তারাই ছিল। এরা দুনিয়ার মধ্যে চারটা খাসলাত এদের খারাপ ছিল, চারটা খাসলাত খারাপ ছিল। এই চারটা খাসলাত খারাপ থাকার কারণে আল্লাহ এদেরকে জাহান্নামের আযাবে মুসাল্লাত করেছে। এই ভাই সকল, আমি কি আপনাদের সঙ্গে গল্প করছি আর কিছু করছি? কোরআন এবং হাদিসের কথা বলছি তো, যেটা আপনাদের জীবনে অ্যাকসেপ্ট করলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাদেরকে জয়লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে আমাদের